আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গতকালের উদ্বোধন করে বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে ২,০০০ কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য ২৭৫ টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে পাট মিত্র অ্যাপ। আজ আন্তর্জাতিক সমবায় দিবস। রাজ্যে সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। চলতি মাসেই পূর্ব রেলের হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে বলে হাওড়ার ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানের গতকাল উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা বলে শ্রী বিড়লা উল্লেখ করেন। राज्य विधानसभा राज्य की जनता के कल्याण के लिए नीतियां कानून बनाने के साथ उनके समाधान, उनके बेहतर जीवन के लिए भी काम करती है। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे, उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे। और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है। ওই মঞ্চ থেকে বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়ম কানুন সম্বন্ধে ওয়াকিবহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। सब एमएलए लोग का इस ओरिएंटेशन कैंप में अच्छा करके सीखना है। ये कोई पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये 2 दिन का कैंप में आप सबको सीखना पड़ेगा। দুদিনের এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে নবনির্বাচিত বিধায়কদের আইন প্রণয়ন, আর্থিক কার্যপ্রণালী, বিশেষাধিকার, নৈতিকতা এবং নেভা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে ২,০০০ কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, খুব শীঘ্রই 2টি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম প্রকল্পটি হুঁশিয়ারি শিল্পের। প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে তোলা হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রায় ১,৫০০ কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে। ভারী শিল্পে নতুন করে বিনিয়োগের মাধ্যমে রাজ্যের শিল্পোন্নয়নে গতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই 2টি প্রকল্পই শুধু নয়, চলতি বছরের মধ্যেই আরও একাধিক বিনিয়োগের প্রস্তাব সামনে আসতে পারে। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল এক শিক্ষা মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে 2 বছর পর রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারে। এজন্য আধার নম্বরের মতো তাদের জন্য ওই ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না। ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। এজন্য জাতীয় শিক্ষানীতিতে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস চালু করা হয়েছে। কেউ ভর্তি হলো কলেজে, ভর্তি হওয়ার পর 2 বছর পড়ার পর
তার মনে হলো যে আমার জব রিকোয়ারমেন্টস আছে, আমি 2 বছর পড়ে নিয়েছি, আমি আগামী দিনে জব করতে চাই, সে তার পড়াশুনো ছেড়ে জবে চলে যেতে পারে, ফিরে এসে আবার 2 বছর পর সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। সেই জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি তৈরি করা হয়েছে। যেরকম আমাদের আধার কার্ড থাকে, সেরকম প্রত্যেক ছাত্রছাত্রীর আগামী দিনে একটি করে ইউনিক নাম্বার হবে। কাউকে মার্কশিট সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে না। ওই ইউনিক নাম্বার যখনই কম্পিউটারে নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে, তার সমস্ত তথ্য বেরিয়ে আসবে। শ্রী মজুমদার আরও জানান, বিকশিত ভারত গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষাক্ষেত্রের। ছাত্রছাত্রীরা বিকশিত ভারত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তোলার উপর তিনি বিশেষ জোর দেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরের ৭২তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট ৩,৯৩৬ জন পড়ুয়ার হাতে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ৫৩৯ জন পিএইচডি, ৩১ জন এমএস, ৯০৮ জন এমটেক, ১৬৩ জন এমবিএ, ৮০১ জন ডুয়েল ডিগ্রি, ৬২৮ জন বিটেক অনার্স ও ৪০ জন বিআর্চের ডিগ্রি পাবেন। সংস্থার অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, ছাত্র কল্যাণ এবং উন্নত মানের শিক্ষা প্রদানে আরও অগ্রগতি করে এই প্রতিষ্ঠানকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যের জমির মালিক, বিশেষত কৃষকরা উপকৃত হবেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য ২৭৫ টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত ১ জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৫,৯২৫ টাকা ধার্য করেছে। একই সঙ্গে ২০২৬-২৭ শস্যবর্ষে সব চাষিকেই পাট মিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না। কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট মিত্র বলে একটা অ্যাপ অলরেডি ডেভেলপ করেছে। এই অ্যাপের মাধ্যমে ডিফারেন্ট অ্যাগ্রো অ্যাডভাইসার ফার্মাররা পেতে পারবে। নাম্বার 1, নাম্বার 2, গ্রেড ওয়াইজ MSP রেট তারা জানতে পারবে। জেসিআর পারচেজ সেন্টারের লোকেশন তারা এই পাট মিত্র অ্যাপ থেকে জানতে পারবে। এটা ছাড়াও আজ আন্তর্জাতিক সমবায় দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। রাজ্যের সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সমবায় দপ্তরের 52 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় গতকাল কেন্দ্রীয় সমবায় দপ্তরের 5 বছর পূর্তি উপলক্ষে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমবায় দপ্তরের অপব্যবহার ও দুর্নীতি করেছে। পূর্বতন শাসক দলের নেতা মন্ত্রীরা সমবায় ব্যাংকের টাকা লুট ও সমবায় সমিতিগুলিকে বিক্রি করে দিয়েছে। সমবায় দপ্তরের আধিকারিক ও সমবায়ের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে পরিশ্রম ও একযোগে কাজ করতে অনুরোধ জানান মন্ত্রী, যাতে পশ্চিমবঙ্গ সমবায় ক্ষেত্রে সারা দেশে পথ দেখাতে পারে। আমাদের মূল লক্ষ্য লড়াই আমাদের করতে হবে। আমাদের থেকে কয়েকজন আগে এগিয়ে গেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য। উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই কেন্দ্রে প্রথম পৃথকভাবে সমবায় দপ্তর গঠন করা হয়। চলতি মাসেই পূর্ব রেলের হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে। হাওড়ার ডিআরএম বিশাল কাপুর গতকাল হাওড়ায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এছাড়া ইয়ার্ড রিমডেলিংয়ের কাজের পর স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেলের ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলান লেসিওর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী আজ পবিত্র গুহামুখে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গে কলকাতায় বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দিকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। কলম্বিয়া ও ঘানার মধ্যে খেলা চলছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফ্যাসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পারম্বানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসে 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের সঙ্গেও শ্রী মোদী বৈঠক করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে। India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলান লেসিওর গতকাল ফ্রান্সের আইয়া প্রভাসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা এফডিএ এর কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখেছেন তাঁরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। আগে অপরিশোধিত তেলের চাহিদা 85%-এরও বেশি আমদানি করতে হতো। এখন দেশে 24টি তৈল শোধনাগার, 47,000 কিলোমিটারেরও বেশি তেল ও গ্যাস পাইপলাইন এবং 1 লক্ষেরও বেশি পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 8 কোটি মানুষের প্রয়োজন মেটাচ্ছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এ বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা ও উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে BAT BMS, ইপক আইওন
এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিক্সা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী পবিত্র গুহামুখে পৌঁছেছেন। সেখানে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়েছেন তাঁরা। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তা এবং ব্যাপক বন্দোবস্তের আয়োজন করা হয়। এদিকে বার্ষিক অমরনাথ যাত্রা গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নুনওয়ান ও পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই যাত্রা নির্বিঘ্নে চলেছে। পাহাড়ি সরু রাস্তা দিয়ে পুণ্যার্থীরা গুহামুখের দিকে এগিয়ে চলেছেন। এদিকে জম্মু থেকে রওনা হওয়া পুণ্যার্থীদের স্যান্ডেল। এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিধায়কদের কার্যকর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি। बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। গুজরাটের বানাসকান্থা, মেহসানা, নভসারি ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল বলে জানা গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশের বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমে পোস্টে কিভে রাশিয়া হামলার পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তেহরানে গতকাল ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনেইর শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত ছিলেন। তারা ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান দেয়ারাই দুয়ার্তে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ে লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলে 103 মিনিটে সিডনি লোপেজ ক্যাব্রালের গোলে আবার সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে দেনয়ের আত্মঘাতী গোলে জিততে যায় আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7টায়। চেস্টার লি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। খবর শেষ হলে